আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনিস কুকিং স্টুডিও। আজ আরও একটি পিঠার রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি বিবিখানা পিঠা, একদম ট্রেডিশনাল পদ্ধতিতে তৈরি করব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এমন সকল সহজ রান্নার রেসিপির নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। শুরুতে আমি শুকনো উপকরণ রেডি করব, এজন্য নিয়েছি একটা বাটি আর নিয়েছি একটা স্ট্রেনার। এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনো চালের গুঁড়ো, মেজারমেন্ট কাপে 1 কাপ, এগুলো আতপ চালের গুঁড়ো আর বাজারের কেনা। দিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা খুব নরম হয় তাই দিয়েছি, অবশ্য আপনারাও দিবেন, না হয় শুধু চালের গুঁড়ো দিয়ে করলে পিঠাটা একদম শক্ত হয়। দিয়েছি এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ আর দিয়েছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিবেন, পিঠাটা আরও সফট হবে, আর যদি না থাকে নাইবা দিলেন। আমরা যেহেতু ময়দা দিয়েছি পিঠাটা এমনিতেই সফট হবে। উপকরণটা রেডি হয়েছে, এবার একটা বাটি নিয়েছি, এখানে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড় 1/3 কাপ পরিমাণ। এখানে আমি চিনি দিব তাই 1/3 কাপ দিয়েছি, আপনারা যদি শুধু গুড় দিয়ে করতে চান তাহলে 1/2 কাপও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গুড় আর চিনি দিয়েছি এই কারণে পিঠাটার কালারটা খুব সুন্দর হবে, শুধু গুড় দিয়ে করলে একটু কালচে হয় সেই কারণে দিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ গলানো ঘি। এই ঘিটা আমার ঘরের তৈরি, আমার চ্যানেলের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে কোরানো ফ্রেশ নারকেল 1/2 কাপ পরিমাণ, আরও দিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ ঘন দুধ। 3 কাপ দুধকে আমি মেজারমেন্ট কাপে 3 কাপকে ঘন করে 1/4 কাপ করেছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে তৈরি করে রাখা চালের গুঁড়োর উপকরণ, অল্প পরিমাণে দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার বাকিগুলো দিয়ে খুব ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেব, যেন কোনো লাম্পস না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। মেশানো হয়ে গিয়েছে, দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। আমি একটা অ্যালুমিনিয়ামের সসপ্যান নিয়েছি, এটাতে এখন ঘি ব্রাশ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পিঠার মিশ্রণটা। এই পিঠাটা অবশ্যই ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, আর ঘি আর তেলও সমপরিমাণ দিতে পারেন, তাহলে পিঠাটা কিন্তু বেশি টেস্ট হবে, আর শুধু তেল দিয়ে করলে এতটা টেস্ট পাবেন না। এবার একটু ট্যাপ করে নিচ্ছি, উপরে একটু কোরানো নারকেল ছড়িয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, পিঠাটা সুন্দর লাগার জন্য আমি দিয়েছি। এবার চুলায় চলে যাব, পিঠাটা ভাপে তৈরি হবে। চুলে একটা পাতিল দিয়ে পানি দিয়েছি, একটু গরম হয়েছে, একটা ন্যাপকিন দিচ্ছি। পিঠাটা যখন পানিতে স্ট্যান্ডে দিব বলক আসলে যেন পিঠাটা ফুলে উপরে উঠে না যায়, নিচের অংশটা খালি না হয় সেই কারণে দেয়া। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখছি, পানিটা বেশ ভালো গরম হয়েছে। এবার ঢাকনা তুললাম, পিঠাটা দিয়ে দিলাম। পিঠার বাটিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন কোনো ভাপের পানি না পড়ে। এবার পাতিলটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রথমে 5 মিনিট হাই হিটে রেখেছি, এরপর মিডিয়াম আর লো হিটে 1 ঘন্টা পিঠাটাকে ভাপে রেখেছি। 1 ঘন্টা পর ঢাকনা তুলে নিলাম। এবার একটা টুথপিক বা যে কোনো কাঠি দিয়ে পিঠাটাকে চেক করব। দেখুন পিঠাটা একদম হয়ে গিয়েছে আর কাঠিটাও শুকনা বের হয়েছে। চুলা বন্ধ করে দিয়েছি, এবার পিঠাটা নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। পিঠা ঠান্ডা হয়েছে কিছুটা, এবার আমি একটা নাইফ দিয়ে পিঠা 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি, দেখুন নিচের অংশটা একদম সমান হয়েছে, আর পিঠার কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে, যেমন আমি চাইছি তেমনই হয়েছে। এবার কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। এই পিঠাটা ঠান্ডা হলে কিন্তু এরকম সফটই থাকবে, আর ঘির ফ্লেভারটা আসছে খুব সুন্দর, খেতেও লাগবে। যারা এই পিঠা এখনও তৈরি করেন নাই তারা একবার তৈরি করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকার মতো, একবার তৈরি করলে আবারও ইচ্ছে করবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।